কিরে নাতি কইছে রে শেষ বরাবর মতো গরুটা কাওয়ায়লা ব্যাপারই তো আয়া পড়ছে। কিরে ভাই তোর কি হয়েছে রে? হ্যাঁ তুই এভাবে কান্না করতেছস কে? তুই ব্যথাটা তো পাইছস? ভাই আমি কোনো ব্যথা পাই নাই, কিন্তু এই গরুর লাগে আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে ভাই। এই গরুটার আমি 2টা বছর বন্ধুর মতো পালছি। নিজে কোনো জায়গায় ঘুরতাম গেছি না, নিজের কোনো ঘুম নাই, কোনো খাওয়া দাওয়া নাই। আমি খালি ভাবছি গরুটা কখন খাইবো, খায়া খালি বড় হইব। কখন আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে গরুটার লাগে। আজকে গরুটা আমার চাইরে, আমার কল চাইরে চলে যাইবো। দেও ভাই, আমার কালু আজকে বুঝতেছে সে তার বাড়ি চাইলে চলে যাইবো। দেও কি করতেছে আমার কালু, কান্না কান্নায় চোখ বাইসে যাইতেছে। ভাই আমি যখন এ কইলে আইতাম, কালু আমার সাথে কত খেলাই না করতো। আমার যখন মন খারাপ হইতো, এই কালুর সাথে আইলে কথাবার্তা কইলে আমার মনটা ভালো হয়ে পড়তো ভাই। এখন এই কালু আমার সারা চলে যাইবো ভাই, আমি কেমনে এই কালুরে সারা তাহাম ভাই। ভাই জানি তোর অনেক কষ্ট হইতেছে, তোর অনেক মায়া হইতেছে, কিন্তু ভাই আমরা অনেক ভাগ্যবান, আমরা অনেক কপালওয়ালা যে আমরা গরুটা অন্যরা নিয়ে কুরবানি দিব, আল্লাহর রাস্তায় কুরবানি দিব। ভাই দেখ ভাই, এই গরুটা যারা না কুরবানি দিব এরা তো আল্লাহ সব দিবই। আমরা যে এত কষ্ট করে পালছি আল্লাহ আমাদেরকেও সব দিব। হ্যাঁ আল্লাহর রাস্তায় এরা কুরবানি দিব, আমরাও সব পাইম ভাই। ঠিক আছে ভাই, আমার আল্লাহর কাছে একটাই দোয়া, আমার এই কালুরে নে যারা কুরবানি দিব এরা কুরবানিটা যাতে আল্লাহ কবুল করে। पल पल